উনি হচ্ছে হ্যাপি হোম অরফানাইজের ম্যানেজার। ওনার একটা সমস্যা হয়েছে, তুমি একটু দেখো তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি একটা এতিমখানার দায়িত্বে আছি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। উনি আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আমি হক দাবি করলে তার গুন্ডারা মেরে আমাকে বের করে দেন। বাবা এতিমখানার বাচ্চাগুলা না খেয়ে আছে বাবা। বাচ্চাগুলার কালকে যে আমি খাওয়ান দিব বাবা, তুমি একটু ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, ওনাকে বাড়িতে পৌঁছায় দাও, ওনার এতিমখানার টাকা সময় মতো বাড়িতে পৌঁছায় যাবে। চাচা, ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওই মালগুলি তো সাপ্লাই দিয়েছিস, বাকি মালগুলি সাপ্লাই দিতে হবে। বাকি কাজগুলি তুই করে নে, যা। কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব, কিন্তু আপনার জন্য একটু কঠিন হইতে পারে। মানে তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না, না? তুই টাকা ফেরত নিতে এসেছিস? তোকে আমি কৈফিয়ত দিব কেন? একটা জং ধরা ভাঙাচোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে লোহ করা গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা। কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না।